Hey guys, আসসালামু আলাইকুম। হোয়াটস আপ কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? লম্বা সময় 8 মাস বা 9 মাস হবে আই গেস লাস্ট ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি ওইটাই আমার ফার্স্ট ভিডিও পেজের আমার চ্যানেলের। যাই হোক, তো লম্বা একটা গ্যাপ অ্যান্ড আমার ব্লগিং সেটআপও চেঞ্জ, অ্যান্ড as you guys can see আরও অনেক কিছু চেঞ্জ, and I'm gonna explain everything to you guys, every single details if possible today. But আজকে অ্যাকচুয়ালি এই যে লুকটুক যারা চেঞ্জ হয়েছে সব কিছু নিয়ে কথা হয়তো নাও বলতে পারি, বাট অ্যাটলিস্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে ট্যাঙ্ক, R7 ট্যাঙ্ক, অ্যান্ড নিচে আছে হচ্ছে আপনার কি বলে আন্ডারবেলি। সো আন্ডারবেলি অ্যান্ড R7 ট্যাঙ্ক যারা লাগান ইন্দোনেশিয়ানটা বা লাগাতে চান, ইনস্টল করতে চান, লাগাতে চান সাউন্ড উইয়ার্ড, মানে যারা ইনস্টল করতে চান আর কি, আজকের ভিডিওটা তাদের জন্য। যারা তো ইনস্টল করে ফেলেছেন তারা তো করে ফেলছেন ভাই, তাদেরকে তো আর কিছু বলার নাই, তারা অলরেডি জানেন। সো গাইস, আমি আজকে স্পেশালি যে দুইটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছিলাম তাদের মধ্যে নাম্বার ওয়ান ইজ দিস ওয়ান। দিস ইজ ইয়ামাহা R7 ট্যাঙ্ক। এটা অরিজিনাল ট্যাঙ্ক না R7-এর, এটা হচ্ছে ইন্সপায়ার্ড বলা যায়, হ্যান্ডমেড, অ্যান্ড দিস ওয়ান ইজ ফ্রম ইন্দোনেশিয়া। এখন আমাদের দেশে অ্যাকচুয়ালি দুই ধরনের R7 ট্যাঙ্ক পাওয়া যায়। তাদের মধ্যে একটা হচ্ছে বলে বাংলা অ্যান্ড আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ান। অ্যান্ড সেলারদের মতে হচ্ছে বাংলা অ্যান্ড ইন্দোনেশিয়ানের মধ্যে আকাশ পাতাল তফাৎ কোয়ালিটিতে। ওকে, কোয়ালিটিতে আকাশ পাতাল তফাৎ। ইন্দোনেশিয়ানটার কোয়ালিটি নাকি অনেক ভালো হয়, এটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা। বাংলাটার কোয়ালিটি আরও খারাপ হয়। বাট টু বি অনেস্ট, আমার এটা পড়লো কত, 7,000 টাকা হচ্ছে জাস্ট ট্যাঙ্কটা। দেন এক্সট্রা আরও 2,000 টাকা পড়ছে হচ্ছে এটা পেন্ট করাইতে, কজ এগুলো যেরকম আসে খুব মানে স্ক্র্যাচ পড়ে থাকে, মানে যেটা সব মানে যে সেলার যেটা বললো আর কি আমাকে। তাই থট ওকে তাহলে একবার পেন্ট করেই নেই। আমি ভেবেছিলাম পেন্ট কোয়ালিটিটা মনে হয় ভালো হবে। আমার পেন্ট কোয়ালিটি নিয়ে আইডিয়া নেই, হয়তো বা আরও প্রিমিয়াম খরচ আরও বেশি করতে পারে, বাট 2,000 টাকা এই পেন্টটাও আমার কাছে অর্থিত মনে হয় নাই। এখন হয়তো একটু শাইনি টাইনি লাগতেছে, বাট অ্যাকচুয়ালি পেন্টের কোয়ালিটি অতটা ভালো না। ওকে, তো অ্যাকচুয়ালি কী হয়, মানে আমি যখন দেখতাম যে কেউ R7 ইউজ করতেছে, R7 ট্যাঙ্ক, আমি ভাবতাম মানে ইউজুয়ালি সামনে যে একটা দেখতাম ওগুলো এরকমই দেখতাম, আমি ভাবতাম কি এটা অ্যাকচুয়ালি বাংলাটা, এটা বাংলাটা, আর ওইটা ইন্দোনেশিয়ান, মানে ভালোটা ইন্দোনেশিয়ান। তো ভালোটা সবাই এটা লাগায় না, বাংলাটাই লাগাইতেছে। তো যে কারণে সবসময় ইচ্ছা ছিল আমার ইন্দোনেশিয়ানটা লাগানোর, বাট এটা যে ইন্দোনেশিয়ান আমি জানতাম না। অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই দেখেন বিল্ড কোয়ালিটি, এটা মেড অফ ফাইবার, বাংলাটাও ফাইবার তৈরি। এখন বাংলা দুইটাই ফাইবার তৈরি, অ্যান্ড বাংলাটা নাকি কোয়ালিটি ভালো না, এটার কোয়ালিটিটা আমার কাছে আহামরি ভালো লাগে না। এক সেকেন্ড আসেন ফিটিংয়ের বিষয়টা দেখি। এই যে দেখেন এই জায়গাটা পুরোটা গ্যাপ, হ্যাঁ, অ্যান্ড এইখানে আমারটা তাও ভালোই ফিট হয়েছে, অনেকে নাকি এই জায়গাটা আরও বেশি গ্যাপ থাকে। ওকে, সো বুঝতে পারতেছেন হাতে বানানো জিনিস, তো হাতে বানানো জিনিস আর মেশিনে বানানো জিনিস অ্যাকুরেট হয় না। তো এটা হলো আমার 7,000 টাকার R7 ট্যাঙ্ক। এটা ভাই আমি আর একটু পরে বলছি এটার বিষয়, যে কারা কিনবেন না। মানে আমার ভাই যেটা হয়, মডিফিকেশন করতে অনেক মন চায় বাইকে, বাট আমি একটু বাছাই করে করি, যে কারণে হচ্ছে ইন্দোনেশিয়ানটা নিয়ে খুব আশাবাদী ছিলাম,
বাট আমাকে একটা চুনা দিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ানটা। যাই হোক, এবার আসেন আন্ডারবেলি, অ্যান্ড দিস ইজ দ্য আন্ডারবেলি। ওকে, আন্ডারবেলিটা দেখতে সুন্দরই লাগে। আমার মেইন টার্গেট ছিল অ্যাকচুয়ালি আন্ডারবেলিটার জন্য, বিকজ এটা হচ্ছে একটু মাস্কুলার বানায় ব্যাকটার লুকিংটাকে, আরও একটু ফেয়ার্ড বানায়। সো আমার ওইটার কারণে নেওয়া। বাট যেটা আগে থেকে জানেন যে এটা আমি নিজেও জানতাম, যে এটা এমন না যে আমি জানতাম না, এটা আমিও জানতাম যে আন্ডারবেলি ইনস্টল করলে আপনার হচ্ছে স্পিড ব্রেকারে বা উঁচু নিচু জায়গায় হচ্ছে নিচে ঘষা খায়। ওকে, দ্যাটস ওকে টু মি, আমি ওটা ওকে ছিলাম ওটা নিয়ে। বাট কোয়ালিটি তো ওই একই রকম, সেটা তো বললামই। বাট এবার আসেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রপারলি আমার ফিট হয় নাই। হ্যাঁ, এটা প্রপারলি ফিট হয় নাই। এখান দিয়ে আরও কাটাকাটি, আরও অনেক মানে বৈজ্ঞানিক যাই হোক অনেক সিস্টেম করা লাগতো, তো এটা আমি করিনি। বলে আমি মানে টোটালি ফ্রাস্ট্রেটেড ছিলাম এটা কোয়ালিটি অ্যান্ড এটার ফিটিংস এরিয়া নিয়ে। আমি ভাবছিলাম কি জানেন, মানে এটা প্লাগ অ্যান্ড প্লে, ওনারা বলছে প্লাগ অ্যান্ড প্লে। সব প্লাগ অ্যান্ড প্লে মানে কি, আমি জাস্ট সেট করবো, ইনস্টল করবো, হয়ে গেছে, শেষ। যাই হোক, এখন এখান থেকে দেখতে পাচ্ছেন না, এই যে এটা কী পরিমাণ গ্যাপ, এই জায়গাটা গেল। এটা ওই পাশটাও দেখাই, ওই পাশটাও তাও মোটামুটি ফিটিংটা ভালো ছিল। এই পাশটা যদি দেখাই আপনাদেরকে, আই ডোন্ট নো ইউ গাইস ক্যান সি ইট অর নট, এই জায়গাটা গ্যাপটা আরও বেশি, ঠিক আছে। মানে হচ্ছে অবস্থা, এটা হচ্ছে আন্ডারবেলি। সো ওই যে রেডিয়েটর ফ্যানের গার্ডটা যেখানে বা একটা কাভার লাগানো প্লাস্টিকের, ওই কাভারের এখানে এটার অবস্থা খুবই খারাপ। আর ঠিক আছে, ওটা আমি বুঝতে পারলাম যে ভাই অ্যাকচুয়ালি সবাই অনেক ওরকমই ইউজ করে, বাট আমি মনে হয় একটু সবার থেকে আলাদা পড়ে গেছি। যাই হোক, এবার আসেন আপনাদেরকে এটা ইনস্টল করার কাহিনিটা বলি। তো আমি আজকে কোনো শপের নাম দিব না, যে শপ থেকে নিয়েছি তারা অনেক পপুলার বলা চলে বাংলাদেশে এসব ইন্দোনেশিয়ান পার্টস, তারপরে বাইরের কিট টিট বা মডিফিকেশন যেগুলো করে যেসব পার্ট, ওগুলা তারা ইম্পোর্ট করে অ্যাকচুয়ালি। তো আমি তাদের নাম নিচ্ছি না। তো তাদেরকে আমি হচ্ছে অর্ডার করি কোরবানির অলমোস্ট মেবি 12 to 15 ডেজের মতো আগে। হ্যাঁ, অ্যান্ড তারা বলে হচ্ছে আমাকে ঈদের আগে দেবে, কোরবানির ঈদের আগেই দেবে। হ্যাঁ, কোরবানির ঈদের আমি হচ্ছে 10 to 15 ডেজ আগে অর্ডার করেছি। মেবি যদি আমি হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে, বাট আহামরি এদিক সেদিক হবে না। তো যাই হোক, তারা আমাকে দিতে পারে নাই, তারা আমাকে দিল ঈদের পরে। তো আমি ওনাদেরকে সবসময় বলছিলাম যে ভাইয়া যাই করেন না কেন, কালারের মানে পেন্টের কোয়ালিটিটা যেন সুন্দর হয়, আমার গাড়ির সাথে যেন ম্যাচ করে, এভাবে বলছিলাম ওনাদেরকে। হ্যাঁ, তো ওনারা আমাকে বলেছিল যে আমার গাড়ির যে ওটার সাথে ম্যাচ করবে, বরং ওনাদেরটা আরও বেশি শাইনি থাকবে। এটা অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে, কারণ আমার স্টক কিট যেগুলো বাইকে আছে এগুলো তো একটু পুরনো, আর আমাদেরটা নতুন, তো একটু সময় লাগবে। আর লাগবে, ওকে ঠিক আছে, ওটা সমস্যা নাই, নতুন জিনিস ইনস্টল করতেছি, ঠিক আছে। তো এটা বললো 7,000, আন্ডারবেলি বললো 8,000, কত 8-7 15,000। আর প্রত্যেকটা কিটে আরও এক্সট্রা হচ্ছে 2,000 করে লাগছে জাস্ট পেন্ট করার জন্য। এই যে পেন্টটা, এই পেন্ট করার জন্য। তো টোটাল হচ্ছে 19,000। তো আমি ওনাদেরকে 4,000 টাকা অ্যাডভান্স করেছিলাম। তো যাই হোক, ওনারা আমাকে আসার পরে ডাকে একদিন বিকাল 5টার দিকে যেতে বলে ওনাদের শপে। আমি গেলাম ওনাদের শপে। যাওয়ার পরে ওনারা আমাকে প্রথমে হচ্ছে ট্যাঙ্কটা দেখায়।
তো ট্যাঙ্কটা দেখে প্রথমে হাতে নিয়ে শক ভাই, মানে সিরিয়াসলি 7,000 টাকায় মানুষ, মানে আই ডোন্ট নো ভাই, আপনারা হয়তো বা ইউজ করেন অনেকেই, বাট 7,000 টাকা আমার কাছে এটা অতীত একদমই না। আর তো 2,000 টাকা পেন্টের আছে, আমি 2,000 টাকা পেন্টের বাদে দিলাম, বাট এইটা 7,000 টাকা ভাই, ইম্পসিবল। এই কোয়ালিটি ইম্পসিবল ভাই। সো দেন আমি ওদেরকে সাথে সাথে জিজ্ঞেস করি যে ভাই এই কিট, এইটা এত, এই কোয়ালিটি, এইটাই ইন্দোনেশিয়ান? পরে বললো ভাই হ্যাঁ এটা ইন্দোনেশিয়ান। পরে আমি মানে বেশ কয়েকবার ওনাদেরকে মানে এগুলো জিজ্ঞেস করতে থাকি। পরে ওনারা বলে ভাই আপনি ইন্দোনেশিয়ান কিটটা দেখে এরকম করতেছেন, আপনি যদি বাংলাটা দেখতেন তাহলে কী করতেন আল্লাহ জানে। তো ভাই এখন মানে বুঝেন তাহলে বাংলাটা কেমন, আর নাকি এটা পুরোটাই ওনাদের ইয়ে আমি জানি না ভাই, হতেই পারে, এখন আমার আইডিয়া নেই। সো হয়তো বা বাংলা ইন্দোনেশিয়ান কাছাকাছি কোয়ালিটি, হয়তো বা ওইটার কোয়ালিটি আরও অনেক বেশি খারাপ, আই ডোন্ট নো। বাট এটার কোয়ালিটি যে ভালো না, এটার কোয়ালিটি খুবই খারাপ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। যাই হোক, তো ওনাদের কাছ থেকে এরপরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে আন্ডারবেরিটা দেখান। তো আন্ডারবেরিটা দেখালো। আন্ডারবেরিটা বের করার পরে দেখতেছি আন্ডারবেরিতে দু একটা জায়গায় একটু ওই যে স্ক্র্যাচ ছিল ছোটো ছোটো। এখন ভাই মানে আমার ভাই হয়ে গেছে তখন অলরেডি, মানে কিটটা ট্যাঙ্কটা দেখে, ট্যাঙ্ক কাভারটা দেখে আমার হয়ে গেছে। আমি ভাই আর কোনো কমপ্লেন না, কোনো কিছু না, যেহেতু প্রি অর্ডার মাল, কী বলবো আর, কিছু তো বলারও নেই। সো আমি ওদেরকে আর কিছু বলি নাই। মানে আমি বললাম ঠিক আছে ভাইয়া তাহলে আমাকে এটা ইনস্টল করে দেন। এখন ওনারা এটা ইনস্টল করতে পারবে না, কারণ ওনাদের কাছে এটা নাই, এটা আমার ইনস্টল করে নিতে হবে। মানে আমি পে করলেও দিব না, এমনিতে তো মানে ফ্রিতেও তো ইনস্টল করবেই না, পে করলেও ওনারা ইনস্টল করবে না, ওনারা এটা করে না, এটা অন্য শপে যেতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া চলেন, আপনি আমাকে এটা শপে নিয়ে চলেন, কারণ যেহেতু আপনারা এগুলো আনেন টানেন, আপনাদের সব পরিচিত আছে, আমার তো পরিচিত নেই। তো হ্যাঁ, ওনারা আমাকে একটা শপে নিয়ে যায়। ওই শপে আমি এর আগেও গিয়েছি, আমি একটা এক্সস্ট ইনস্টল করেছিলাম মাঝখানে, ওই এক্সস্ট কিন্তু ওই শপে গিয়েছিলাম। তো ওনারা দেখে আমাকে চিনে, ভাইয়াকে চেনা লাগে। পরে বললাম যে হ্যাঁ ভাইয়া আমি আপনার একটা এক্সস্ট নিয়েছিলাম অমুক ব্র্যান্ডের, অমুক এটা। আচ্ছা আচ্ছা। তো এরপরে উনি বলে যে আজকে আসছেন। পরে বললো ওই যে সব থেকে আমি কিটগুলো কিনছি ওই শপের ওনার বলতেছে যে ঠিক আছে ভাই আমি নিয়ে আসছি, ওনার কিটগুলো একটু ইনস্টল করে দাও। তো তারা ভালোই পরিচিত মনে হলো, ক্লোজ। আচ্ছা ঠিক আছে, ওনারা বললো ঠিক আছে ভাইয়া আমি করে দিচ্ছি, একটু সময় লাগবে। তার ওখানে রাশ ছিল সে কারণে সময় লাগবে না, এটা অবভিয়াস ভাই, সে তো আর তার কাস্টমার আগে যারা গেছে তাদেরকে এই আনা করে আমাকে তো দিবে না, অবভিয়াসলি, খুবই স্বাভাবিক বিষয়। তো আমার একটু তাড়া ছিল। তারপরও বললো যে ভাইয়া অ্যাটলিস্ট আপনার 1 ঘন্টা লাগবে। পরে বললাম ঠিক আছে তাহলে ভাইয়া আমাকে কুরিয়ার করে দেন। তো ওনারা বলতেছে ভাই মানে ওই যে শপে আমি ইনস্টল করতে গেছি, যেখান থেকে কিনছি, যে শপ থেকে কিনছি ওটা না, কিন্তু যে শপ থেকে ইনস্টল করতে গেছি ওই শপের ওনার, উনি বলতেছে যে ভাইয়া এটা যদি আপনাকে আমি পার্সেল মানে কুরিয়ার করে দিতে যাই, এটা কিন্তু 100% ভেঙে যাওয়ার চান্স আছে, মানে 100%, 99ও না। উনি আমাকে বলতেছে কুরিয়ার করে দিলে 100% এটা ভাঙার চান্স আছে, পসিবিলিটিস আছে। আর লাইক সিরিয়াসলি ভাই, আমার 19,000 টাকা, আচ্ছা 4,000 টাকা বাদ দিলাম, 15,000 টাকার প্রোডাক্ট, এটা কুরিয়ারও নেওয়া যাবে না, এটা এতটা ভঙ্গুর, এতটা কোয়ালিটি বাজে। তো এরপর ইনস্টল করতে গেলে দেখা গেল মানে ফিট হচ্ছে না। হ্যাঁ, এগুলা ছিদ্র করা লাগতেছে, ড্রিল দিয়ে ছিদ্র করলো, কাটাকাটি করলো, অনেক কিছু করাটার পরে এরপরে জাস্ট ফিট হলো। অ্যান্ড তারা শখ ছিল, বলতেছিল ভাই এটা আরও বাজে রকমের ফিট হয়। অ্যান্ড ও ভালো কথা, ফিট করার আগে, ইনস্টল করার আগে উনি বলতেছিল ভাইয়া এটা যদি কোনো গ্যাপ ট্যাপ থাকে আপনি কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। আমি বললাম কেন ভাই, মানে এরকম বললেন কারণ? পরে বলতেছে ভাই এগুলোর কিটগুলোতে অনেক গ্যাপ থাকে। মানে এটা দেখে আই গেস বুঝতে পারতেছেন উনি গ্যাপের কথা কী কেন বলছিল, এই যে এই গ্যাপটা, অ্যান্ড ওই সাইডেও গ্যাপ থাকে আরও, মানে তো ওইটা তো আমার লাকিলি ওইটা গ্যাপটা হয় নাই, আল্লাহ বাঁচাই দিছে ওদিক থেকে একটুখানে। তো যাই হোক, এই কিট লাগাতে লাগাতেই দেখলাম মানে ট্যাঙ্ক কভার লাগাতে অনেক সময় লেগেছে। দেন আমি বিরক্ত হয়ে বললাম ভাই তাহলে আমাকে একটু এটা প্যাক করে দেন, আমি বাইকে করে নিয়ে যাই আন্ডারবেরিটা। তো আন্ডারবেরিটা আমাকে প্যাক করে দিল। আন্ডারবেরিটা আমি
প্যাক করে হচ্ছে বাবল র্যাপ দিয়ে চারপাশে ভালো করে র্যাপ করে দেন হচ্ছে স্কচ টেপ দিয়ে, না ওই যে গাম টেপ কী বলে, চ্যাপ্টার ট্রান্সপারেন্ট যেটা, ওইটা দিয়ে আমি হচ্ছে আমার পিলিয়ন সিটের উপরে রেখে ভালো করে বেঁধে দেন নিয়ে আসছি এলাকায়। অ্যান্ড এলাকায় আনার পরে এটা কিটটা বড়, তো এটা ইনস্টল করতে আরও প্যারা বেশি খেতে হয়েছে। ও কত সুন্দর আম বাগান মনে হইতেছে, যাই হোক সরি। তো আরও বেশি প্যারা খাইতে হয়েছে ভাই। আমি নিজেও কাটাকাটি করে, মানে এটা ইনস্টল হচ্ছিলই না। ইভেন ওই যে হোল করা ছিল, দু একটা হোল করা থাকে, ওই হোলটা পয়েন্টের সাথে শেপের সাথে মিলতেছিল না। হ্যাঁ, ওই হোলের সাথে আমি এক পাশের হোল কানেক্ট করলে আর এক পাশের হোল কানেক্ট হচ্ছিল না। সামনেটা কানেক্ট হলে ওই সেম কিটের পিছনের হোলটা কানেক্ট হয় না, বাঁকা হচ্ছে। বা আমার আরও লাস্টে কী করতেছে জানেন, লাস্টে আমাকে গুণা দিয়ে এটা পেঁচে, ভিতর দিকে পেঁচে তার গুণা দিয়ে টাইট দিয়ে রাখতে হয়েছে, মানে স্ক্রু দিয়ে এটা হচ্ছে না। অ্যান্ড গ্যাপ তো আপনারা আছেন দেখলেনই। এখন আমি কেন এত কমপ্লেন করছি, এটা কোয়ালিটি তো এমনই, প্রাইস এটা এমনই, এটা অনেকে বলতে পারেন। এখন আমি বলি আপনাদেরকে কেন আমি কমপ্লেন করছি সেটা। তো আমার মেনলি ফোকাস ছিল বাইকটা ব্ল্যাক করার পরেটা। হ্যাঁ, তো এই কিটটা আর হচ্ছে আন্ডারবেলি যে বেলি প্যান্টটা আর কি, আমার স্টক R5M এর, ওই দুটো ছিল আমার সিলভার, বাকি সব ব্ল্যাক। তো আমি চাইছিলাম ওই দুটো চেঞ্জ করলেই তো আমার পুরো গাড়ি ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্ল্যাক হোক, কালারটাও পুরো ব্ল্যাক হলো, আর পাশাপাশি একটু লুকটা চেঞ্জ হলো। আর সবাই যেহেতু বলে, আমি ইভেন অনেক ইউটিউবারকে দেখেছি, তারা হচ্ছে আপনার এই R7 ট্যাঙ্ক কাভারটা ইনস্টল করে। ওনাদেরটা দেখে আমি ভাবছিলাম কি কোয়ালিটি মনে অনেক ভালো, বাট ট্রাস্ট মি ভাই, কোয়ালিটি খুবই খারাপ। অ্যান্ড প্রাইস টু কোয়ালিটি রেশিও ভালো না। কেন ভালো না এবার সেটা বলি। এই যে কিটটা, এটা যদি আমি R15M মনস্টার এডিশনের যে কিটটা ইন্ডিয়ানটার যদি প্রাইসটা ধরি, প্রাইসটা অফিসিয়াল জানি না, বাট আমি বাংলাদেশের কয়েকটা শপে দেখেছি। অ্যান্ড আমি 10,500-এর মধ্যে এটা 3 পার্ট কিটটা পাওয়া যায়। এই একটা পার্ট R15M মনস্টার এডিশন যেটা, হ্যাঁ, মানে এটা কালো থাকে ওইটাই। আচ্ছা, এটা স্টক পার্টের দাম হচ্ছে 10,500 টাকা। অ্যান্ড স্টক পার্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদের সবার আইডিয়া আছে, অরিজিনালটার কথা বলতেছি আমি। আন্ডারবেলিটা পেন্ট সহ 10,000 টাকা। 8,000 টাকা হচ্ছে প্রাইস, আর 2,000 টাকা হচ্ছে আপনার পেন্টে, তো 10,000 টাকা। এই 10,000 টাকা যে প্রাইস, এইখানে ওই অরিজিনাল ইয়ামাহার কিটগুলো আমি পেতাম হচ্ছে, বেলি ব্যান্ডগুলো পেতাম হচ্ছে 2টা। হ্যাঁ, 2টা কিট পেতাম আমি। 2টা পেতাম বলতে ব্ল্যাকটা 2টা পেতাম, অরিজিনালটা। তো ওইটা ইনস্টল করলে কিন্তু আমার পুরো গাড়ি ব্ল্যাক হয়ে যেত। তো দেখেন, আমার অরিজিনাল কিটের প্রাইস পড়তে হচ্ছে এটা 10,500, আর ওটা হচ্ছে 5.5-এর মতো ছিল আই গেস ব্ল্যাকটা। অ্যান্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, ম্যাটেরিয়াল অ্যান্ড পেন্ট কোয়ালিটি তো জানেনই ভাই, এটা কি বলবো, অনেক ভালো। এইটা থেকে মাছ বেটার। তো ওইটা আমি পাচ্ছিলাম কত, 16,000 টাকায়। 10.5 আর হচ্ছে 5.5, টোটাল 16,000 টাকা। সো যারা এটা কিনতে চান এগুলো, তাদেরকে আমি সাজেস্ট করবো যে ভাই, মানে সাপোজ ধরেন যে ব্ল্যাক করতে যাচ্ছেন, হ্যাঁ, ধরেন আমার মতো সিলভার ছিল 2টা কিটকে আপনি ফুল ব্ল্যাক করতে যাচ্ছেন, তো সে কারণে আপনি নিতে যাচ্ছিলেন এটা, তাহলে বলবো ভাই আপনি অরিজিনালটা নেন। আর কেউ যদি ভাই জাস্ট হচ্ছে লুক চেঞ্জের জন্য এটা নিতে চান ভাই, আমি বলবো ভাই ইটস নট ওর্থ ইট অ্যাট অল। হ্যাঁ, প্রাইসটা মোটেও ওর্থ ইট না। এটা না কিনে আপনারা বাইকের অন্য কিছু মডিফিকেশন করেন, কাজে দিবে। এখন হতে পারে সেটা একটা প্রিমিয়াম এক্সস্ট, আরও কিছু টাকা জমিয়ে, বা হতে পারে অন্য কিছু। ভাই R15 ইউজ করা বা মডিফিকেশনের অনেক কিছু আছে ভাই, অনেক কিছু। তো শুধু এগুলো নিয়েন না। আর আজকে থেকে, মানে ওই দিন থেকে, যেদিন থেকে আমি জিনিসটা কিনছি আর কি কিটগুলো, সেদিন থেকে আমি মনে মনে শপথ করছি যে ভাই আমি
জীবনে আর যাই করি না কেন কখনো নন ব্র্যান্ডের কোনো কিছু আর ইনস্টল করব না আমার বাইকে। নন ব্র্যান্ড কেন বললাম? ইন্দোনেশিয়া তো একটা ব্র্যান্ড না, বাংলাদেশে না, এটা ব্র্যান্ড না, এটা হ্যান্ডমেড। এটা কোনো ভালো ব্র্যান্ডের ইয়াতে যায় নাই, এটা মেশিন মেড না, এটা হচ্ছে হ্যান্ডমেড। তো গাইস, এই ছিল হচ্ছে আমার R7 ট্যাঙ্ক অ্যান্ড ইন্দো R7 ট্যাঙ্ক অ্যান্ড ইন্দো আন্ডারবেলির এক্সপিরিয়েন্স অ্যান্ড রিভিউ, অনেস্ট রিভিউ ভাই। সো কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দেন। আই এম নট এনি প্রফেশনাল মোটো ব্লগার যে ভুল টুল করবো না বা আরও অনেক বেশি জানি না, অনেক বেশি জানি না। আমি জাস্ট টুকটাক আমার রিসার্চ থেকে আমি বললাম, এটা হচ্ছে বিষয়। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করেন অ্যান্ড কমেন্টে আপনার মতামত জানানোর সুযোগ তো অবশ্যই আছে। চাইলে কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাতে পারেন, কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাকে জানাতে পারেন। অ্যান্ড ফ্রম নাও অন I will try to upload videos regularly. So let's hope so. Actually চাইলেও রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না। কেন পারি না জানেন? বিকজ ভিডিও এডিট করার একটা ঝামেলা থাকে ভাই। ভিডিও এডিটিং করাটা খুব একটা প্যারার কাজ। ভিডিও এডিট করা খুবই একটা প্যারার কাজ, বুঝছেন? তো এই জিনিসটা আমি করতে চাই না। আমার কাছে খুবই প্যারা লাগে ভিডিও এডিট করা, যে কারণে আমি অনেক ভিডিও করছি যেগুলো আগের ছিল, বাট আমি করতে পারিনি পরে আর, মানে এডিটের কারণে। হ্যাঁ, দেখা যাচ্ছে এডিট করতে অনেক সময় লাগে। সাপোজ ধরেন আমি মোটামুটি 2 ঘন্টা একটা ভিডিও করছি, ওইটা আমার এডিট করতে করতে ভাই আমার পার্সোনাল অনেক কাজ থাকে, প্রফেশনালি অনেক বিজি থাকি প্রফেশন নিয়ে। সো যেটা হয়, সময়টার হয় না। তো দেখা যাচ্ছে আমি শরতের একটা ভিডিও করছি, ওটা এডিট করে করে ছাড়তে ভাই দেখা যাচ্ছে আমার ওই মিস হয়ে যায়, ওই শরৎকালটাই মিস হয়ে যায়। মানে এমন হয়েছে অ্যাকচুয়ালি, মানে এই কারণে ওইটা অ্যাজ অ্যান এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। সো ফ্রম নাও অন আই উইল ট্রাই মাই বেস্ট টু আপলোড ভিডিওস রেগুলারলি and thank you guys for watching. Love you guys. See you in the next one. Signing out. Peace.